হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের কাছে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটা হবে সেটা রুটিন প্রকাশিত হয়েছে। সেই রুটিনটা নিয়ে কবে কোন দিন কী পরীক্ষাটা হচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে কী করা হবে, বিভিন্ন যে বিষয়ের সমাধানগুলো আছে এই চ্যানেলে প্রকাশ করা হবে। তো তোমাদের পরীক্ষাটা কিন্তু আসলে জুন মাসে হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের ঈদ আছে, তারপরে তোমার যে গ্রীষ্মকালীন ছুটি, এই দুটো মিলিয়ে একটা ছুটি পাবে এবং তোমাদের সেই ছুটির পরে তোমাদের যে জুলাই মাসের 7 তারিখ থেকে, কয় তারিখ থেকে দেখো, জুলাই মাসের সেই তোমাদের কিন্তু এটা তো তোমার মে মাস চলে, তো মে, আগামী মাস হচ্ছে জুন, তার পরবর্তী মাস অর্থাৎ আজকে থেকে প্রায় আরও 2 মাস সময় আছে। তো সবাই ভালো করে পরীক্ষার প্রিপারেশন নেবে আশা করছি। তো 2 মাস পরে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো দেখো 7 তারিখ 7 মাস অর্থাৎ 7ই জুলাই তোমাদের প্রথমে ধর্ম পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তারপরে দেখো 8 তারিখ তোমার ছুটি এবং তারপরে আছে 9 তারিখ অর্থাৎ 9 তারিখ তোমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এরপরে দেখো 9 তারিখের পরে 10 তারিখ তোমাদের আর ছুটি নেই, 10 তারিখ তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এরপরের দিন আছে দেখো 11 তারিখ, 11 তারিখ তোমাদের ইংরেজি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। দেখো 11 তারিখের পরে তোমরা কি 12, 13 এই 2 দিন ছুটি পাচ্ছ। এরপরে তোমাদের 14 তারিখে দেখো গণিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এরপরে দেখা যাচ্ছে 15 তারিখ, 15 তারিখ তোমাদের বিজ্ঞান পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ দেখো 14, 15, 16 এই 3 দিন কিন্তু একটানা পরীক্ষা হবে, কোনো ছুটি নেই। 16 তারিখ দেখো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা তোমাদের অনুষ্ঠিত হবে। এরপরে দেখো 18 তারিখ অর্থাৎ 16 তারিখের পরে একদিন তোমরা ছুটি পাচ্ছ এবং 18 তারিখ তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হয়ে থাকবে। যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা, তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেল তোমরা এই বিষয়ভিত্তিক সমাধানগুলো পেয়ে যাবে পরীক্ষার আগে। তারপর দেখো 18 তারিখ কী আছে, 18 তারিখ তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হবে। অর্থাৎ 16 তারিখের পরে একদিন ছুটি পাচ্ছ, 17 তারিখ ছুটি, 17 তারিখ ছুটি আছে। এরপরে দেখো আবার 18 তারিখ পরীক্ষার পরে তোমাদের আবার 2 দিন ছুটি আছে, অর্থাৎ 19-20, অর্থাৎ 19-20 এই 2 দিন আবার কিন্তু তোমরা একটা ছুটি পেয়ে যাচ্ছ। 19 তারিখ এবং 20 তারিখে আবার তোমাদের ছুটি আছে। তো এরপরে দেখো তোমাদের এরপরে কী বলা হয়েছে, 19-20 তারিখ তোমরা ছুটি পাচ্ছ এবং তোমাদের 21 তারিখ তোমাদের জীবন জীবিকা পরীক্ষা এবং লাস্টে দেখো তোমাদের 22 তারিখ কী পরীক্ষা অনুষ্ঠিত হবে, 22 তারিখ তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের পরীক্ষার রুটিনটা খুব ভালো হবে। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি তুমি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।